একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। আমরা দেখতে চাই কোথায় দুজন আওয়ামী লীগ এক হয়ে দাঁড়ায়। একটা ব্যানার ধরার জন্য তো দুজন আওয়ামী লীগের দরকার। যে আওয়ামী লীগের একটা ব্যানার হবে, সেখানে এক পাশে একজন ধরবে, অন্য পাশে আরেকজন ধরবে, কিন্তু সেই দুজন কারা এবং তারা কোথায় দাঁড়ায় সেটা আমরা দেখতে চাই। না, এটা আমার কথা না, এটা হুম্মাম কাদের চৌধুরী, অবশ্যই চিনবেন তাকে, চট্টগ্রামের একজন নেতা, বিএনপির নেতা। তো বিএনপির এই নেতার যে বক্তব্য, সেখানে বলা হয় যে আমরা এই ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে কোন কর্মী কোথায় এমন একটি ব্যানার নিয়ে দুজন দাঁড়ায়, আমরা তাদেরকে দেখতে চাই। হ্যাঁ, এমন কে কোথায় দাঁড়ায় তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদেরকে যে কি করা হবে সেটা আপনারাই দেখবেন। তো আসলে সেই হুম্মাম কাদের চৌধুরীর যে বক্তব্য, সেটা আমরা শুনে আসি। আসলে সে আওয়ামী লীগরে কী হুঙ্কার দিল। আওয়ামী লীগ কর্মীরা আপনারা কি এতে ভয় পেয়েছেন নাকি? আপনাদের মন্তব্য কি? আপনারা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই মন্তব্য করবেন, সবাই মন্তব্য করবেন জনসাধারণের। তো চলেন দেখে আসি তার নিজের কথাবার্তার এখানে কি বলতে চাই। একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। বহুদিন সহ্য করেছি আওয়ামী লীগের যন্ত্রণা, এখন আর সহ্য হয় না। রাঙ্গুনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নাই। রাঙ্গুনিয়ায় খালি দুটা সমস্যা, এক হচ্ছে মাদক, দ্বিতীয় হচ্ছে বালি। এই দলের মধ্যে মুনাফিকদের কোনো জায়গা নাই। বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী হই সামনের নির্বাচনে প্রতিটা আসনে আমাদের ক্যান্ডিডেট থাকবে। সামনের নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। ইনশাআল্লাহ এই ২০২৫ থেকে শুরু, এখন আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না। ফেব্রুয়ারির ১ তারিখ শনিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। বাপ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমাণগঞ্জি রাঙ্গুনিয়া তার বাড়ি, শেষ ইচ্ছে ওয়াসিল রাঙ্গুনিয়া যেন তারে খবর দেওয়া হয়। এ প্রসঙ্গে হুম্মাম কাদের হই রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর আসল পরিবার। সালাউদ্দিন কাদের চৌধুরীও প্রমাণ করেছে যে রাঙ্গুনিয়া তার বাড়ি, কারণ তার শেষ ইচ্ছাও ছিল তাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয়। আমি ওনাদেরকেই ফোন করে বলেছিলাম যে আব্বাকে রাঙ্গুনিয়া নিয়ে আসছি। জীবিত মানুষের জন্য তারা রাঙ্গুনিয়াতে কবর খুঁজেছিল। পরবর্তীতে এই শেখ হাসিনার নির্দেশে আমার বাবাকে আমরা রাউজানে নিয়ে গেলাম, ওই শেষ ইচ্ছা পূরণ করতে দিল না। আপনাদের ভালোবাসা প্রমাণ করে দেয়